দিয়া কয় হ্যাঁ আমি ঈমান আনছি, আমার সন্তান আম্মারও ঈমান আনছে, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় বদমাশ আবু জাহেল ডাক দিয়া কয় ও আম্মার ও সুমাইয়া ঈমান ছাড়বা কিনা বাবা? কয় যদি ঈমান না ছাড়ি তাহলে কি করবা? কয় যদি নাকি ঈমান না করো তাহলে আজকে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয় ও আম্মার যা হবার হবে। আবু জাহেল আজকে আমাদেরকে যতই ভয় দেখাক না কেন, এমন এক আল্লাহর উপরে ঈমান আনছে, দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখতে রাজি নয়। সুবহানাল্লাহ। এমন সময় বদমাশ আবু জাহেল একটা রাখিয়া কয় দুইটা খুঁটি আন। দুইটা খুঁটি আনার পর একটা খুঁটির মধ্যে আম্মারকে বাঁধছে, আর একটা খুঁটির মধ্যে সুমাইয়াকে বাঁধছে। এইভাবে বাঁধার পর ওই অবস্থায় আম্মারকে ডাকিয়া বলতেছে ও আম্মার ঈমান ছাড়বা কিনা বলো। ওই পজিশন থেকে সুমাইয়া ডাকিয়া কয় আম্মার আমি আমার পেটের মধ্যে এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান নাকি দুনিয়ার কোন কাফেরের হুমকি আর ধমকির মধ্যে নিজের ঈমান বিক্রি করে দেয়, ঈমান ছেড়ে দেয়। আমি এমন কোন পেটের মধ্যে সন্তান জন্ম দেই নাই। ও আম্মার যা হবার হবে আজকে, কিন্তু তুমি কোশ্চিন কালো ঈমান ছাড়বা না। এমন সময় আম্মার আবু জাহেল ডাকিয়া কয় ও আম্মার যদি আজকে তুমি ঈমান না ছাড়ো, আতাতরুকুল ঈমান আম নাখলাউ তাওবা উম্মিক, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার সামনে তোমার মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই অবস্থা থেকে সুমাইয়া ডাকিয়া বলে খবরদার আম্মার, তুমি কিন্তু কোন কাফেরের কথাই বেঈমানের কথাই ঈমান ছাড়বা না। এমন সময় আবু জাহেল একটা বদমাশকে ডাকিয়া কয় আবু জাহেল ওই সুমাইয়ার কাছে তার কাপড়টা টান্ডা করে ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পর সুমাইয়া জমিনের মধ্যে ধরা পড়ছে। ওই পজিশন থেকে আম্মার তার মায়ের দিকে তাকায় ছিল, মাথার নিচের দিকে দিয়া জমিনের দিকে তাকায় রয়েছে, আর মনে মনে বলতেছে আরে আজকে যদি আমার জন্য জমিনটা ফেটে যাইতো তাহলেও তো আমার জন্য বড় ভালো ছিল। দুনিয়ার এই লেলিহান এই ভয়ঙ্কর দৃশ্য আমার দেখা লাগতো না, জমিনটা ফেটে যাওয়া আমার জন্য ভালো ছিল। ওই অবস্থায় আবু জাহেল একটা রাখিয়া কয় আম্মারের মাথাটা একটু উঠে ধর, যাতে আম্মার তার মায়ের উলঙ্গ চেহারা দেখতে পারে। এমন সময় ওই অবস্থায় আম্মারকে আবু জাহেল ডাকিয়া কয় ও আম্মার ঈমান ছাড়বে কিনা বল। ওই পজিশন থেকে সুমাইয়া ডাকিয়া কয় খবরদার আম্মার, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। এমন সময় খুবাইব একটা আবু জাহেল একটা নেজা আনছে, বর্ষা আনছে। বর্ষা আইনা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত অঙ্গের মধ্যে এমন জোরে আঘাত করা শুরু করে দিয়েছেন, আবু জাহেল সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর ফিটকিরি দিয়া জমিনের গুপ্ত অঙ্গ থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত অঙ্গ থেকে ফিটকারি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। গোটা জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই পজিশন থেকে সুমাইয়া ডাকিয়া কয় ও আম্মার, আমি মনে হয় আজকে কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করব, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ও আম্মার তুমি কিন্তু কোশ্চিন কালো ঈমান ছাড়বা না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একবার চিন্তা করে দেখেন কোন পজিশন থেকে সুমাইয়া তার সন্তানকে ডাকিয়া কয় ঈমান ছাড়বা না। আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। এই যে আমার ঈমানের মতন ঈমান আনো, এই যে সুমাইয়ার ঈমানের দিকে তাকাও, এই তাদের মতন শক্তিশালী ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আবার কে কথা কোন ঠিক কিনা? এই রকম ঈমান না